নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন তোমরা একত্রিত হয়ে বিতাড়িত হও। আমরা বুঝলাম আদমের সাথে যুক্ত ছিল শয়তান, একত্র ছিল শয়তান। বন্ধুগণ, আদমকে আল্লাহ পাক মাটি ধারা গঠন করেন আর শয়তানকে বাতাস আগুন দ্বারা গঠন করেন। তাই যুক্ত ফারাক স্বপ্নের অংশই বিতাড়িত ও একত্র অংশ, পরিচয় শয়তানের অংশ। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? শয়তানের অংশে শয়তানের তাওহীদবাদ আর আদমের অংশে আদমের তাওহীদবাদ, এই দুই প্রকার তাওহীদবাদ প্রমাণ করে পবিত্র কুরআন। বন্ধুগণ, একটি জিন ইনসানকে সাহায্য করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জিনকে মাটি দ্বারা সৃষ্ট করা হয়নি, তাই জিনের অংশ যুক্ত ফারাক স্বপ্নের অংশ। তাই সাহায্যকারী চালক রূপে ইনসানের কার্যবিধান পালন করে। বন্ধুগণ, জিন থেকেই শয়তানের জন্ম। জিনেরা আদম গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়। তাই যুক্ত ফারাক স্বপ্নের অংশ আল্লাহর অবাধ্যকারী খালকির অংশ, জিনের অংশ। আউইলে মারাতিনের অংশ, সৃষ্টিযুগলের প্রথম পূর্ব অংশ। বন্ধুগণ, আল্লাহ বলেন ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সৃষ্টি অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করি, নিশ্চয়ই আমি সব বিষয়ে সর্বশক্তিমান। অস্তিত্বের অংশটি আদমের অংশ আর সৃষ্টি অংশটি যুক্ত ফারাক স্বপ্নের অংশ, যাহার প্রত্যেকের মনের অংশ। প্রত্যেকের মনের অংশকেই যুক্ত করা হয়, ফারাক করা হয় স্বপ্নের অবস্থানে যাতায়াত করে। তাই সৃষ্টির অংশ গায়রুল্লাহর অংশ। সৃষ্টির তাওহীদবাদ জিনের অবাধ্যকারী তাওহীদবাদ, শয়তানের প্রভুর দাসত্বকারী তাওহীদবাদ। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আর অস্তিত্বের অংশে কুদরতে সত্তা ও নিদর্শন সমূহের বিশেষকারী তাওহীদবাদ আদম জাতের তাওহীদবাদ, অনুসরণকারী তাওহীদবাদ আদম জাতের তাওহীদবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ। আল্লাহ বোঝানোর জন্য আরও বলেন আওয়াইলা ইয়াসকুল ইনসান আন্না খলাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াক শাইয়্যা। মানুষ জানে না যে পূর্বেই একটি অংশ আছে যখন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই পূর্বের অংশ প্রত্যেকের মনের অংশ। পূর্বের অংশকে যুক্ত করা হয়েছে, তাই সৃষ্টির যুগল হয়েছে। তাই যুক্ত ফারাক স্বপ্নের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, এমন প্রথম পূর্ব অংশের নাম আউইলে মারাতিনের অংশ। তাই মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পর আউইলে মারাতিনের অংশেই যাত্রা হইবে, জাহান্নামের অংশেই যাত্রা হইবে। বুঝাইতে পারলাম কি? সারে দুনিয়ায় ধর্মীয় সমস্ত ডিগ্রি সনদ আউইলে মারাতিনের ডিগ্রি সনদ, যার জন্য বাতিলের হাক্কানির সনদ বলা হয়, জিন অনুগামী হেদায়েতের সনদ ডিগ্রি সনদ বলা হয়। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহর দপ্তরে এই সনদগুলোর কোনো মূল্য নাই, ডিগ্রিগুলোর কোনো মূল্য নাই। বন্ধুগণ, প্রত্যেক মানবের মাঝে দুটি অংশ যুগেই মানব জীবন। অস্তিত্বের মাঝে মনের অংশ যুগেই মানব জীবন, যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশই আল্লাহর বাধ্যকারিতে পরিণত হয়েছিল। তাই আল্লাহ বলেন কুল্লা তামুন্না আলাই ইসলাম আকুম, বলুন প্রত্যেক মনের অংশের পালনকৃত ইসলাম আখেরি জিন্দিগির জন্য গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, জিন আর ইনসানের অংশ যুগেই মানব জীবন, সৃষ্টি আর অস্তিত্ব যুগেই মানব জীবন। প্রথম পূর্ব অংশ আর মাতৃগর্ভের অংশ যুগেই মানব জীবন। আল্লাহর বাধ্যকারী অংশ আর কুদরতি চালিত দেহের অংশ যুগেই মানব জীবন। সাহায্যকারী চালকের অংশ আর ইনসানের কুদরতি চালিত অস্তিত্বের অংশ যুগেই মানব জীবন। বন্ধুগণ,
যারা জানে না সৃষ্টির ব্যাকরণ তাদের মানব জন্মই অকারণ। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহ বলেন, ওলা তালবিসুল হক্কা বিল বাতিলি, হকের সাথে বাতিল সংমিশ্রণ করিও না। বন্ধুগণ, হক আর বাতিল জোড়া। আল্লাহ বলেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক বিষয় আল্লাহ জোড়া করছেন, তাই হক বাতিল জোড়া। বন্ধুগণ, মানবের নিজ অংশ কুদরতি চালিত অস্তিত্বের অংশ টি হক হাক্কার অংশ, আর প্রত্যেকের মনের অংশ যুক্ত ফারাক স্বপ্নের অংশটি বাতিল অংশ। বুঝাইতে পারলাম হক বাতিল জোড়া। বন্ধুগণ, মদিনার ইসলাম পরিচালনার দায়িত্বে কি হক হাক্কার ইসলাম নাকি বাতিলের হাক্কানির ইসলাম, তা জগৎবাসী বিচার করুক। বুঝাইতে পারলাম কি? মানুষ যে জাহান নামে যায় তাই বলতে বাধ্য হইলাম। বন্ধুগণ, সোহাদা আলান্নাস মানুষের পক্ষের ইমাম, তিনি মানুষের ভুল করে আদমে তাওহীদের ভুল হয়। যিনি মানুষের ভুল করে তিনি তো আদমে তাওহীদের ভুল করল, বাতিলের হক্কানির সমর্থন করল। তো জগৎবাসী বিচার করিতে পারিবে কি? বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী খালকির অংশ বাতিলের হাক্কার ধারা সারে দুনিয়ায় মাগরেব থেকে মাশরিক পর্যন্ত মদিনার ইসলাম পরিচালিত। কারণ আল্লাহর অবাধ্যকারী খালকির অংশ বাতিলের হাক্কানিতে মানুষ সর্বনাশের কোল ও জাহান্নামবাসী হইতেছে, প্রমাণ পবিত্র কুরআন দিতেছে। বন্ধুগণ, তাই ধর্মের ব্যবস্থাপনায় খুশি মতো ইচ্ছা মতো ধর্মের বিধান প্রতিষ্ঠা করা যদি সঠিক পথ হইতো, তাহলে হেদায়েতের মালিক আল্লাহর দরকার পড়তো না, হেদায়েতের মালিক আল্লাহ হইতো না। ধর্মের ব্যবস্থাপনায় ঐতিহাসিক কিস্তা কাহিনী, ইতিপূর্বে কে কী করলো তার আলোচনা, ওয়াজিন হওয়া, সৃষ্টির সমাধান, গাইরুল্লাহের করুণ ইতিহাসের বক্তব্য প্রধান ধর্ম নয়, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? মহান আল্লাহ হেদায়েত সম্বন্ধে কি বলেছেন? আল্লাহ হতে হেদায়েত কোনটি? শয়তানের প্রভুর তাওহীদবাদ আর মানুষের তাওহীদবাদের সমাধানের আলোচ্য বিষয়। পবিত্র কুরআন কোন পথ নির্দেশ করেছে তার বিবরণই প্রকৃত ধর্ম ব্যবস্থাপনা। বন্ধুগণ, মদিনার ইসলাম আল্লাহর অবাধ্যকারী খালকির যুক্ত ফারাক স্বপ্নের অংশেই বেশি জানে, বেশি বুঝে, ডিগ্রি সনদ নিছে। নিজেকে চিনিয়া জানিয়া ইবাদত করে না, তাই ৭২ ফিরকা নরকগামী। বন্ধুগণ, দুনিয়া ও আখিরাত জোড়া। শয়তানের ভালো দুনিয়া আর যিনি মানুষ তার ভালো আখিরা। কারণ শয়তানের জন্য আখিরাত নাই। যে কারণে আল্লাহ বলেন, যে অর্থকে পুঁজিভূত করে সে আমার জান্নাত পাবে না, পবিত্র কোরআন। তাই হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জগতে কারো ইচ্ছা মতো, খুশি মতো, মন মতো ধর্মের সমাধানের হেদায়েতের মালিক আল্লাহ নয়। আল্লাহ হতে হেদায়েত কোনটি পবিত্র কোরআনে আল্লাহর বাণীতেই প্রমাণ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই ক্ষেত্রে বোঝা যায় মনমতো, খুশি মতো, ইচ্ছা মতো ধর্মের সমাধান চলবে না, হেদায়েতের মালিক আল্লাহ। বন্ধুগণ, মদিনার ইসলামে ফিরকার ৭২ দল সমস্ত গুনাখাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামে গেল। তাই তাদের ধর্ম ব্যবস্থাপনাই ছিল মন মতো, খুশি মতো, ইচ্ছা মতো সমাধান দাঁড় করে ধর্মের বিধিবিধান পরিচালনা করা। বন্ধুগণ, আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদরাক সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করা হইল। আল্লাহ তাআলার মুখোমুখি হয়ে গেল। বন্ধুগণ, যারা রাসূল বলেন দিয়া ধর্মের বিধান প্রতিষ্ঠা করল, সাদরাকে তালাবদ্ধ করল, তারা কি হাক্কার অনুসরণে ধর্মের বিধান জারি করল, নাকি বাতিলের হাক্কায় পরিণত হইল? জগৎবাসী বিচার করিতে পারবে কি? বন্ধুগণ, মদিনার ইসলামের সাদরাকে তালাবদ্ধ করে
আল্লাহর অবৈধকারী খালকির অংশে গাইরুল্লাহর অংশে সৃষ্টি অংশে সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে মুনকারি মুনকিরাতের সত্য সত্য অংশে যে অংশের ইমাম জিনাজাজিল সেই অংশে উইলিয়াম মারতিনের অংশে অস্তিত্ব গঠনের পূর্বের অংশে মদিনার ইসলাম পরিচালনার দায়িত্বে ফিরকার ৭২ দল আল্লাহর হুকুম লাগাইয়া শয়তানের প্রভুর দাসত্ব প্রতিষ্ঠা করিয়া বাতিলের হক্কানিতে মাশরিক থেকে মাগরিব পর্যন্তই দুনিয়ার জমিনে জাহান্নামের রাস্তায় জান্নাত বিতরণ করিল। আবার এদিকে মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামের মধ্যে চলিয়া গেল। পবিত্র কোরআনটা প্রমাণ করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করল, আলাম নাশরাহ লাকা সাদরাক। এদিকে দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের সমাধান গোপন করে পবিত্র কোরআনকেই বাতিল করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করা হইল। তাই ফিরকার ৭২ দল নরকগামী হইল। তবে জীববিধানে জীব জিন্দিগিতে দুনিয়া পাইল জন্ম মৃত্যুই সমাপ্তি হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরাকের কারণে আল্লাহর মুখোমুখি হইল, জবাবদিহিতায় রাখা হইল। সেই সাদরাকে তালাবদ্ধ করে রাসূলের দাবিদার উম্মতেরা মদিনার ইসলামকে পরিচালনা করল, জগতে জান্নাতেরও বিতরণ করল। তাই ফিরকার ৭২ দল মুনকারি মুনকেরাতেই সত্যচ্যুত হয়ে নরকবাসী হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনে সাদরাকের প্রশ্নবিদ্ধ করায় কারণ উম্মতেরা সাদরাকের ইসলামের দরজা চিরদিনের জন্য বদ্ধ করে দিয়ে মুনকারি মুনকিরাতের সত্যচ্যুত ইসলামেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করল। তাতে ফিরকার ৭২ দল নরকগামী হইল। বুঝাতে পারলাম কি? বন্ধুগণ, মদিনার ইসলামী মাশরিক থেকে মাগরিব পর্যন্তই আল্লাহর অবৈধকারী খালকির অনুসারীতে গাইরুল্লাহর অনুসারীতে বাতিলের হক্কানিতে মুনকারি মুনকিরাতেই সত্যচ্যুত হয়ে সাদরাকের দরজা চিরদিনের জন্য বদ্ধ করে দিয়ে পবিত্র কোরআনে ইনসানের ফয়সালা গোপন করে জিন অনুগামী হেদায়ত প্রতিষ্ঠা করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করল। তাতে ফিরকার ৭২ দল নরকগামী হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।